ক্ষুদিরাম সিং এর নাম শুনেছেন? আচ্ছা, বারীন্দ্র কুমার সিং শোনেননি? সে কি নাম করা স্বাধীনতা সংগ্রামী তো ওনারা। শুনেই মনে হলো যেন কোনো একটা মার্ভেলের মাল্টিভার্সের বাংলা ভার্সন বেরিয়েছে। ঠিক আছে, যেখানে ক্ষুদিরাম বসু আর বারীন্দ্র ঘোষ পাঞ্জাবি হাউস থেকে ট্রান্সফার হয়ে এসেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে। বাঙালি রেবেল? না, টু বোরিং। ওনাদের একটা সিন দিয়ে দিন, ব্যাস, বুম, প্যাট্রিয়টিক এনাফ ফর মেইন স্ট্রিম। ঠিক এমন কুকাজটি করে দেখিয়েছেন অক্ষয় কুমার অভিনীত কেসরি চ্যাপ্টার 2-তে। আপনারা হয়তো ভাবছেন, আরে ভাই নাম নিয়ে তো সিরিয়াস কেন, আরে এটা সিনেমাই তো। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা একটা সিনেমা। কিন্তু একবার ভাবুন তো, আপনি আপনার ছেলের নাম রবি ঠাকুরের নামে দিয়েছেন, স্কুলে গিয়ে যে শুনলেন তার নাম হয়ে গেছে রবীন্দ্র সিং, কেমন লাগবে শুনে? কাজেই এটা শুধু সিনেমা স্ক্রিপ্ট নয়, এটা একটা স্মৃতিহীনতার ট্রেনিং ম্যানুয়াল। আর বাংলা বাংলা তো সেই ট্রেনিং কবেই কমপ্লিট করে রেখেছে। বলিউড এখন ইতিহাসকেও রিমিক্স করছে, নাম পাল্টে, ভাষা পাল্টে, চেহারা পাল্টে, এমনকি জাতও পাল্টে দিচ্ছে, যেন স্বাধীনতা সংগ্রাম একটা রিয়েলিটি শো যার রিজিয়নাল কন্টেস্টেন্টদের নাম প্যান ইন্ডিয়ান স্টাইলে করতে হবে। ক্ষুদিরাম বসু? না, ও তো লোকাল ব্র্যান্ড, চলবে না। এক কাজ করি, ওর নামের শেষে একটা সিং লাগিয়ে দিই, ব্যাস, তাতেই একদম পাঞ্জাবি মার্কেট, হিন্দি মার্কেট, হিন্দু উগ্র জাতীয়তাবাদী, সব সিলিন্ডারে আগুন। কিন্তু প্রশ্ন হলো, মঙ্গল পাণ্ডের নাম কেউ মঙ্গল মুখার্জি করে দেয় না কেন তাহলে? তাহলে বাংলার বিপ্লবীদের নামে এই জেনেটিক মডিফিকেশন কেন? ভাবুন তো। কারণটা সিম্পল, বাংলা ভাষা আর বাংলা ইতিহাস এখন নন এসেন্সিয়াল ক্যাটাগরিতে পড়ে। আপনি বাংলা গান গাইতে পারেন, রবীন্দ্রসঙ্গীত, চিবিয়ে চিবিয়ে আমি তোমাকে ভালোবাসি বলতে পারেন, নজরুল গীতি বিকৃত করতে পারেন, হ্যাঁ, ওটুকু অব্দি ঠিক আছে। কিন্তু বিপ্লব, আরে সে তো হিন্দি হিরোর কাজ। এই যে এই কালচারাল ডিসপ্লেসমেন্টটা না, এটা পরিকল্পিত, নিয়মিত আর ইনস্টিটিউশনালাইজ। যেমন ধরুন, বিনয় বাদল দীনেশ, এত কিছু শুনেছেন, ইতিহাসের হিস্ট্রি বইয়ে পড়েছেন আপনারা, তাদের তাদের নিয়ে কিন্তু কখনো কোনো হিন্দি সিনেমা দেখবেন না। কিন্তু সাভারকার, ওনাকে নিয়ে একখানা বায়োপিক রেডি। সে কি সাংঘাতিক প্রপাগান্ডা মাইরি, মানে ক্যামেরা স্লো মোশন করে চোখে জল আর মুখে সংলাপ, আমি দেশের জন্য সবকিছু ছাড়তে পারি। ভাই, তুমি ব্রিটিশদের দেওয়া পেনশন ছাড়তে পারোনি। ভেবে দেখুন তো ভাই, যখন সাভারকার ব্রিটিশদের কাছ থেকে 60 টাকা পার মান্থ রেটে পেনশন নিতেন না, তখন মাস্টারদা সূর্য সেনের নামে 10,000 টাকার ওয়ান্টেড পোস্টার বের করতে বাধ্য হয়েছিল তারা। এই হলো বাঙালির ইতিহাস। কিন্তু কিন্তু আজ সেই সূর্য সেন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, এদের কীর্তি কোথায়? ফারাকটা খেয়াল করেছেন তো? আরো একটা প্রশ্ন, বাংলায় যদি কেউ সিনেমা বানাতে যায়, সেখানে ভগৎ সিং এর নাম ওনাকে খুব ভালোবাসি আমি, কিন্তু চেঞ্জ করে ধরুন ভগৎ চ্যাটার্জি করা হলে কি হবে বলুন তো? উত্তর ভারত আপনার মনে হয় চুপ করে বসে থাকবে? না, সোশ্যাল মিডিয়ার বাজারে আগুন জ্বলবে, বাঙালিদের কাণ্ড দেখো। কিন্তু বাংলা বাংলা সব সহ্য করে নেয়, মিম বানিয়ে হেসে কাটিয়ে দেয়, কারণ সিনেমা। এটা একটা সিনেমা নয়, এটা একটা ইতিহাস হাইজ্যাক করার অপপ্রচেষ্টা। একে বলে আইডেন্টিটি অ্যাপ্রোপ্রিয়েশন। সাধারণ মানুষ আজকাল ইতিহাস বই আর পড়ে না, ওরা সিনেমা দেখে শেখে। যা পর্দায় দেখায় সেটাই পাবলিক মেমোরি। আর এই পাবলিক মেমোরির উপর ভিত্তি করেই গড়ে উঠছে আমাদের পরবর্তী প্রজন্মের পরিচয়। আজ যদি স্কুলে কেউ প্রশ্ন করে যে স্যার ক্ষুদিরাম কোন রাজ্যের, উত্তর হবে সিনেমাতে তো পাঞ্জাবি লাগছিল। বাংলার ইতিহাস এমনিতেই সিলেবাস থেকে এখন গায়েব, এখন পর্দা থেকেও মুছে ফেলার চেষ্টা চলছে। এখন আপনারা হয়তো বলবেন, তো আমরা কি করতে পারি? করণীয় একটা, প্রতিবাদ। প্রশ্ন তোলায় আমাদের প্রথম অস্ত্র।
আপনারা প্রশ্ন তুলতে পারেন, প্রশ্ন তুলুন যে কোন সাহসে একজন বাঙালি বিপ্লবীর নামের শেষে সিং লাগানো হয়? কোন ইতিহাস পড়ে এই সিনেমাটা বানানো হয়েছে? কেন আজও সূর্য সেন, প্রীতিলতা, দীনেশ গুপ্তর উপর একটা প্রপার বায়োপিক করে তোলা যায় না? প্রশ্ন করুন, কারণ এই প্রশ্নগুলোই আগামীর হয়তো উত্তর এনে দেবে। আমরা গর্ব করি আমাদের ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে, কিন্তু বর্তমানে যদি ইতিহাসের বুনিয়াদ না থাকে তাহলে ভবিষ্যৎ দাঁড়াবে কিভাবে? থিঙ্ক অ্যাবাউট ইট। একটা বাংলা ছেলের সাহসিকতা নিয়ে বিদেশে এখনো ইতিহাস পড়ানো হয়। একটা নয়, অনেকগুলো বাঙালি আছে, কিন্তু আমরা নিজেরাই সেই ছেলেগুলোর নাম ভুলতে বসেছি। এটা তো শুধু নাম বদল নয়, এটা আইডেন্টিটি মার্ডার। আজ বাংলার বিপ্লবীরা হিন্দি সিনেমার ডাবিং চরিত্রে পরিণত হয়েছেন। নাম, ভাষা, পরিচয় সব হারিয়ে যেন মেইন স্ট্রিমের এক মোড়কে একটা কালচারাল ঘোস্ট হয়ে দাঁড়িয়ে আছেন তারা। আর আমরা আমরা চিপস খেতে খেতে বলছি এই তো একটা সিনেমা মশাই, দারুণ দেশভক্তির ছবি। না ভাই, এটা দেশভক্তি না, এটা দেশ ফরগেটি। আরো বড় সত্যি কথাটা কি জানেন? এই যে কালচারাল অ্যাগ্রেশন, এটা এটা কিন্তু শুধু সিনেমায় সীমাবদ্ধ নয়। বিজ্ঞাপন, সংবাদ মাধ্যম, একাডেমিয়া, সব জায়গা থেকে বাংলা ভাষা এবং তার ইতিহাসকে পেরিফেরিতে পাঠানো হচ্ছে। কখনো লক্ষ্য করেছেন হিন্দি নিউজে কলকাতাকে কি বলে? কলকাতা। এখানেও দেখবেন ওই যে ওদের একটা সুপিরিয়র টোন, ওই যে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অ্যাটিটিউড, সেটা এখানে উপস্থিত সব সময়। আর যদি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম খুলে দেখেন, দেখবেন শত শত হিন্দি ফিকশন, ইতিহাস নির্ভর সিনেমার বাংলার সরি, টু রিজিয়নাল, টু কমপ্লেক্স, টু বোরিং, বাট এনাফ ইজ এনাফ। আমরা যে জাতি রবীন্দ্রনাথকে নোবেল পাইয়ে দিয়েছে, সেই জাতি ভাষার জন্য, মানে যে জাতি ভাষার জন্য লড়াই করতে নেমেছে, মাঠে নেমে যারা প্রাণ দিয়েছে, তারা এই ধরনের সিনেমা দেখে চুপ করে থাকবো না। বাংলাকে তার আত্মপরিচয়ের জন্য লড়াই করতেই হবে। ক্ষুদিরাম বসু বাংলার সন্তান, বরীন্দ্র ঘোষ অরবিন্দ ঘোষের সহোদর, অনুশীলন সমিতির মস্তিষ্ক ছিলেন তিনি। সূর্য সেন আমাদের যে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তার মহানায়ক। প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ অফিসে আত্মঘাতী হামলার প্রথম মহিলা। এদের কাহিনী কখনোই মুছে দেওয়া যাবে না। শুধু সিনেমা নয়, ইতিহাসেই ফিরে ফিরে আসবে এনাদের আত্মপরিচয়। এই আমাদের কথাগুলো যদি একটুও আপনার গায়ের আগুন লাগিয়ে দিতে পারে, তাহলে আজকে এখানেই দাঁড়িয়ে বলুন, ওর নাম ক্ষুদিরাম বসু, ক্ষুদিরাম সিং নয়। উনি বাংলার সন্তান, তিনি বাংলার ইতিহাস, আর ইতিহাসের নাম কখনো বদলানো যায় না। আমরা ভুলে যেতে পারি, কিন্তু ইতিহাস আমাদের ভোলে না। আর যখন যখন আমরা মনে করিয়ে দিই, তখন গোটা জাতি কেঁপে ওঠে। নমস্কার।